নমস্কার, জোহার বন্ধুরা। আমরা কম বেশি একটা স্লোগান, যেটা এখন জাতীয় স্লোগানই হয়ে গেছে, আমাদের রাজ্যের জাতীয় স্লোগান, সেটা হচ্ছে খেলা হবে খেলা হবে। তো আমরা খেলা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খেলা হবে। সামনে 2026 আছে, খেলা হবে। তো আমরা বুঝতে পারছি এটা সবাই মোটামুটি খেলা তো হবে। তো যাই হোক, বাংলাদেশের স্লোগান আমাদের এখানে খেলা হবে হিট হয়ে আছে। তখন খেলাটা কোথায় খেলা হবে? খেলার তো একটা জায়গা খুঁজতে হবে না? তো আমরা 2026-এর আগে আমরা যে খেলাটা, অন্তত 2026-এর বিধানসভার আগে যে খেলার জায়গাটা আমরা চুজ বা আমরা যে জায়গায় খেলা হবে, সেটা আমরা অবশ্যই জায়গাটা একটা জায়গায়, সেটা জঙ্গলমহল, সেটা আমরা কম বেশি জানি। আমি যদি ইতিহাসের দিকে তাকাই, বেশি দিন না, আমাদের এই পরিবর্তনের জমানায় 2010-এর পর থেকে বামফ্রন্ট সরকারের হাত থেকে ডান পক্ষে যখন ক্ষমতা হস্তান্তর হয়, সেই খেলাটার জায়গা ছিল, কিন্তু শুরুর জায়গা ছিল অবশ্যই জঙ্গলমহল। লালগড় দিয়ে শুরু হয়ে, লালগড় থেকে শুরু করে আমাদের এদিকে খেজুরি হয়ে মোটামুটি খেলাটা কলকাতা পর্যন্ত আসে, এবং খেলার মাঠটা কিন্তু আমাদের অবশ্যই জঙ্গলমহল। সেই জন্য খেলার স্থান কিন্তু আমাদের কাছে পরিষ্কার, খেলাটা হবে জঙ্গলমহলে। এখন হচ্ছে যে খেলাটা পরিচালনা করবে কারা? যদিও মোটামুটি আমরা কলকাতা ম্যাক্সিমাম জায়গার সময় দেখি যে যে টিমগুলোর খেলা হয়, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সেই কিংফিশারই বলুন কি এই বলুন, যে সমস্ত গ্রুপগুলো থাকে, তারা আক্ষরিক অর্থে নিজেরাই এই টিম বি টিম দুটোকেই কিনে নেয়। তো সেক্ষেত্রে এখানেও খেলার পরিচালন কমিটি কিন্তু কলকাতার ব্যানার্জি মুখার্জি, এরাই হচ্ছে খেলার কমিটি। আর এখানে অন্য কেউ খেলার ইয়েতে নয়, কারণ খেলাটা তাদের সৌজন্যই হবে। খেলার জায়গা হচ্ছে জঙ্গলমহল, খেলার কমিটি হচ্ছে মোটামুটি আমাদের অলরেডি আমরা বললাম কলকাতার বাবুরা। এখন খেলা তো হবে, খেলার জন্য তো মোটামুটি ইয়ে লাগবে, আপনার কি বলে, ভালো টিম লাগবে। এখন ভালো টিমকে দিয়ে খেলতে গেলে এখানে কিন্তু আমরা যদি টিম দেখতে পাই জঙ্গলমহলের মতো জায়গায়, এখানে দুটো মাত্র টিম আছে যে সক্রিয় টিম আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাঁওতাল ভোট ব্যাংক বা সাঁওতাল কমিউনিটি। আর একটা টিমের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে কুর্মী বা আদিবাসী কুর্মী সমাজ যারা আছে, সেই টিম। আমরা জানি যে এই জঙ্গলমহলের দুটো টিম যখনই একসাথে হয়েছে, সেখানেই কিছু না কিছু একটা পরিবর্তন আমরা মোটামুটি দেখেছি। আমরা যদি দেখি ঝাড়খণ্ড মুভমেন্টের সময়, তৎকালীন বামফ্রন্টের সময় ঝাড়খণ্ড মুভমেন্ট যখন হয়, সেই ঝাড়খণ্ড মুভমেন্টে ঝাড়খণ্ডের যত না লোক প্রাণ দিয়েছিল, তার থেকে অনেক বেশি আমাদের কোনো অংশে কম নয়, সেটা পশ্চিমবঙ্গের এই দুই জাতি, সাঁওতাল এবং মাহাতো, তারা একইভাবে লড়ে আজকে যাই হোক মোটামুটি 42টা জেলা নিয়ে হয়তো ঝাড়খণ্ড তৈরি হয়নি, কিন্তু 18টা জেলা নিয়েও মোটামুটি একটা ঝাড়খণ্ডের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে শিবু সরেনের উপর হেমন্ত সরেন, সেখানে বাবুলাল মান্ডির মতো অনেক সাঁওতাল মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে, অর্জুন মুন্ডাও ছিলেন। তো যাই হোক, মোটামুটি সেই ফলটা আমরা কিন্তু অনেকেই পেয়েছি। সেটা কিন্তু একটার জন্যই সম্ভব হয়েছিল, সাঁওতাল এবং কুর্মীর ভোট একটা জায়গা, কুর্মী শক্তি একটা জায়গা আসা। সেকেন্ড যদি আমরা দেখি ইতিহাসে, আমরা যদি 2005-06 থেকে আমরা 2010-এর পর্যন্ত দেখি, পশ্চিমবঙ্গের যে টোটাল পরিবর্তনের যে হওয়াটা বা পরিবর্তন এসেছিল, আমরা জানি বামফ্রন্ট যদি এই পরিবর্তনটা না আসতো, তাহলে হয়তো আরো 100 বছর টিকে যেত। তো যাই হোক, এখানে বামফ্রন্ট থেকে ডানফ্রন্টে যে ক্ষমতাটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সময় মেজর যে রোলটা প্লে করেছিল, সেটা শুধু জঙ্গলমহলের সাঁওতাল এবং কুর্মী দুটো এক হওয়া। তো আমরা ইতিহাস দেখাচ্ছে, যখনই সাঁওতাল ভোট বা সাঁওতাল আর কুর্মীর মোটামুটি একটা কমন জায়গাতে আসে, তখনই আমরা একটা পরিবর্তন দেখতে পাই। এটা আমরা চোখের সামনে আমরা দেখেছি, ইতিহাস আমাদের শিখিয়েছে। স্বাভাবিক কারণে 2026-এর আগে, যে বিধানসভা ভোটের আগে যারা খেলোয়াড়, তারা মোটামুটি এখন একটা জিনিস বুঝে গেছে, এখানে কুর্মী ভোট ব্যাংক অলরেডি একটা সরে গেছে। আমরা যেটা দেখলাম যে এর আগের বিধানসভাতেও পঞ্চায়েত ভোটও কুর্মীরা স্বতন্ত্রভাবে নিজেদের একটা হিউজ ভোট ব্যাংক তৈরি করেছে, এবং সেখানে তারা ডান পক্ষ বাম পক্ষ কাউকে না দিয়ে নিজেদের মধ্যে একটা রেখেছে, ক্ষমতা ধরে রেখেছে। স্বাভাবিক কারণেই তাদের উপর, তারা যেহেতু রাজনৈতিক একটা ক্ষমতাশালী একটা শক্তিতে পরিণত হচ্ছে, তাদের কাছে সস্তাতে 10 টাকার মদ আর দুটো ধামসা দিয়ে দেওয়ার পর ভোট পাওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে এই ভোট ব্যাংকটাকে এখন যেহেতু পাওয়ার সম্ভাবনা কম, সেটা আমরা মোটামুটি একটা বুঝে গেছি। এবং যদি বলা হয় কুর্মীর যে টিমটা, এই টিম এখন কিন্তু প্রচন্ড শক্তিশালী। আমরা
21শে সেপ্টেম্বর রেলের পথে দেখলাম তারা 50টা জায়গায় রেল বন্ধ করে তাদের সমস্ত ক্ষমতা শক্তি যতখানি প্রদর্শন করেছে। তারপর পুলিশের অত্যাচার, পুলিশের ধরা, পুলিশের ধরপাকড় যেগুলো আছে, কারো মাথা ফাটিয়ে দেওয়া, বাচ্চাকে মারা, এগুলো করার পরিপ্রেক্ষিতে আরো ভোট ব্যাংকটা ওদের সুদৃঢ় হয়েছে এবং টিম খুব শক্ত হয়েছে। উল্টো দিকে যদি আমরা সাঁওতাল ভোট ব্যাংক বা সাঁওতাল জাতির কথা যদি এই মুহূর্তে বলতে চাই, তাহলে 2013-14তে আমাদের স্বনামধন্য পার্থ চ্যাটার্জি, ব্যানার্জি অ্যান্ড কোম্পানি যারা ছিল, তাদের অর্পিতার বিছনার টাকাটা দিয়ে জঙ্গলমহলের মোড়ে মোড়ে আমরা দেখেছি পারগানা সেজে ভারত জাকাত মাঝি কামানের মহলকে টুকরো করে দেওয়া হয়েছে। এবং এটা একটা ভালো দিক। আজকে ডান পক্ষে যেটা দেখলাম, সেখানে এই যে দলটাকে টুকরো করতে ভারত জাকাত মাঝি পারগানার মতো সামাজিক সংগঠনকে ধ্বংস করার জন্য তারা সামান্য কিছু টাকা দিয়েছে এবং কিছু ভয় দেখিয়ে কাজটা হয়ে গেছে। কিন্তু এর আগে বামপন্থীদের কথা যদি আমি বলি, যদি ডানপন্থী বামপন্থী কোনো বিশ্বাস আমি মানি না, কারণ একটা শুধু ক্ষমতা হস্তান্তর হয়েছে, একজন বামের নামে ডানকে দিয়ে গেছে, এখানে আলাদা কোনো কোনো জায়গা নেই। হ্যাঁ, তো যাই হোক, এই যে ক্ষমতা হস্তান্তর হওয়ার পর আমরা যদি আজকে বামপন্থী জমানাতে দেখতাম, তাহলে এই ঝাড়খণ্ড আন্দোলনে যারা ছিল, সে সাঁওতাল বলুন আর বলুন, মাহাতো বলুন, সেখানে টাকা পয়সার অভাব দেওয়া, ভয় দেখানোর জায়গাটা ছিল না। সরাসরি সেখানে শয়ে শয়ে মানুষকে কাটা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদের ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে, বাড়িঘর আগুন লাগিয়ে। তো যাই হোক, এখানে অনেক কমের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক আমাদের ভারত জাকাত মাঝি পারগানাকে সে টাকার বিনিময়ে, ভয়ের বিনিময়ে শেষ করা হয়েছে, এটা একটা সত্যি কথা। এরপর একই রকম ভাবে আমরা বামপন্থীদের দেখেছিলাম, আশিকাকেও শেষ করা হয়েছিল। তাহলে আমাদের এই মুহূর্তে যদি দুটো টিমের মধ্যে লড়াই করানো যায়, তাহলে এখানে একটা টিম দেখছি খুব শক্ত, আর একটা টিমকে দেখতে পাচ্ছি তাদের হাতে ইভেন এখন জার্সিও নেই, ফুটবল কেনার মতো পয়সা নেই, কাপড়ের ফুটবল কিনে খেলতে হচ্ছে। তো স্বাভাবিক কারণে এই যে এই মুহূর্তে মাঝখানে এখন একটা সংগঠনেই সাঁওতাল সমাজের উত্থান আমরা দেখছি, সেটা হচ্ছে ইউফাও বলুন বা আদিবাসী কল্যাণ সমিতি বলুন। এই আদিবাসী বা ইউফাও কল্যাণ সমিতি, এদের একটাই কাজ ছিল, যেটা যে রেজুলেশন ওদের আছে, যেটা হচ্ছে যে শুধু 4% মানুষের রিজার্ভেশন, কারণ সাঁওতাল সমাজে 4.3%, 4 লোক চাকরি বাকরি করে, বাকিরা নিজেদের মাঠে খেটে খায়, তাদের রিজার্ভেশনের সুফল পায় না, কোনো কিছুই তাদের জন্য নয়। মেজর অংশকে বাদ দিয়ে তারা 4% লোকের সুবিধার জন্য আজকে এটা করতো। তো এই মুহূর্তে স্বাভাবিক কারণে, যেহেতু আর কোনো নেতৃত্ব নেই, এখন যারা কলকাতার বাবু বিবি ব্যানার্জি মুখার্জি যারা আছেন, তাদের যদি কাউকে খেলাতে হয়, তাহলে অপোনেন্ট পক্ষকে তো শক্তিশালী করতে হবে, নাহলে খেলা ঠিক জমবে না। তো স্বাভাবিক কারণে এই 25 থেকে 26 আপনারা দেখতে থাকবেন, অনেকগুলো আদিবাসী সংগঠন যেগুলো আছে, তাদেরকে পুষ্টি দিয়ে, তাদের ট্রেনিং দিয়ে তাদের একটা উত্থান করানো, একটা প্রশাসনিক একটা চেষ্টা চলবে। এটা খুবই স্বাভাবিক, এটা যে কোনো বাচ্চা ছেলেও মোটামুটি এটা প্রেডিকশন করতে বা বলতে পারবে, স্বাভাবিক কারণে। তো এই মুহূর্তে যদি আমরা আদিবাসী ভোট ব্যাংকটার দিকে দেখি বা আদিবাসী সমাজকে দেখি, আদিবাসী বলতে আমি সাঁওতাল সমাজের কথা বলছি, তারা এই মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষুব্ধ হয়েছে। এখানে তারা রোজভ্যালি টেট আমি ছেড়ে দিলাম, বিশেষ করে টেট এর পর থেকে মাস্টার স্কুল বা চাকরি কর্মসংস্থান, যেখানে মোটামুটি একটা ম্যাসিভ একটা বিক্ষোভ তৈরি হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে মেইন যেটা হচ্ছে আদিবাসীদের শিক্ষা, সেখানে একের পর হোস্টেল বন্ধ, একের পর স্কুলে পড়াশোনা নেই, এগুলো নিয়ে মোটামুটি সাঁওতাল ভোট ব্যাংক প্রচন্ড রকম ভাবে বিক্ষুব্ধ। তারপর হচ্ছে কি, তার সাথে আমরা বিভিন্ন রকম যেটা দেখছি, জমি দখল, তারপর হচ্ছে আপনার কর্মসংস্থান নেই, ধামসা মাদল দিয়ে রাস্তায় মোড়ে মোড়ে শুধু সাঁওতালদের দিয়ে নাচানো, এরকম নেতৃত্বের দুর্নীতি যেগুলো আছে, সেগুলো আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সেগুলো পর এই মুহূর্তে সাঁওতাল সমাজ সরাসরি খেলতে চাইবে না। স্বাভাবিক কারণে এই খেলতে নামাচার দেওয়ার মধ্যে তাদের একটা অনেকেই হয়তো খেলতে চাইবে না। সেক্ষেত্রে এই টিমটাকে তৈরি করতে গেলে এখানেও একটা পলিসি তৈরি দরকার আছে। তো স্বাভাবিক কারণে এই বিক্ষুব্ধটাকে কাজে লাগিয়ে যারা কলকাতার যেসব বাবু বিবি দাদা দিদিরা আছেন, তারা প্ল্যানিং কি করবেন, তারা বিভিন্ন রকম জায়গায়, বিশেষ করে ডিএম ডেপুটেশন, এসপি ডেপুটেশন, থানা ডেপুটেশন এবং কলকাতার ডেপুটেশন, এসব ছোট ছোট জায়গায় অ্যারেঞ্জ করার চেষ্টা করা হবে। এগুলো সবগুলোই করা হবে মদত বা দিয়ে করা হবে পলিসি হিসাবে। কারণ আজকে যে আমরা যে ইস্যুগুলো দেখছি, পুরুলিয়ায় মেয়ের উপর প্রচার, আমরা বীরভূমে যে আমাদের যে অভয়া মেয়েটা যেটা মারা গেল, যাকে খুন করা হয়েছে, এই সমস্ত একটা মানে একের পর দিন খুন দর্শন, এগুলো নিয়ে আদিবাসী সাঁওতাল সমাজ প্রচন্ড রকম ভাবে বিক্ষুব্ধ আছে। তো এই বিক্ষুব্ধটাকে থামাতে গেলে সমস্ত জায়গায়
বিভিন্ন যে সংগঠনগুলো যাদের সংগঠনগুলো তৈরি করা হবে, যেহেতু পার্থ চ্যাটার্জি তার কোম্পানি ধ্বংস করে দিয়েছে, এখন যে করে এটাকে নতুন করে তৈরি করা হবে, তৈরি করার পর তাদের পুষ্টি দেওয়া হবে, ফান্ড দেওয়া হবে এবং সেখানে অ্যাসুরেন্স থাকবে যে মোটামুটি তোমরা ডিএম এর কাছে ঘেরাও করতে যাও, এসপির কাছে, আমরা সেখানে কোনো বাধা দেবো না, যেটা কুর্মীর ক্ষেত্রে হয়েছিল। এবং এটা দেখানোর প্রয়োজন আছে যে আমাদের মানুষকে নিয়ে যাচ্ছি, আমরা আমাদের আন্দোলন আমরা রেগে গেছি এগুলো নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে একটা আশ্বাস পাওয়া যাবে, বিচার হবে, এগুলো থাকবে। তো এই খেলাটা খেলতে খেলতে শুধু ব্লক লেভেল থেকে নয়, পঞ্চায়েত লেভেল থেকে নয়, খেলতে খেলতে এই খেলাটা নবান্ন পর্যন্ত যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, নবান্ন পর্যন্ত যাবে। স্বাভাবিক কারণে আমরা এই খেলা অনেক দিন ধরে দেখে অভ্যস্ত। আমরা আশিকাকে দেখেছি, ভারত জাকাত মাঝি পারগানা দেখেছি, খেলাটা নবান্ন গেট পর্যন্ত যায়, যার পর থেকে আবার 2-4 জন ভিতরে ঢুকবে, ঢোকার পর থেকে দেখানো হবে তোমাদের জন্য সবকিছু করে দেওয়া হবে। স্বাভাবিক কারণে প্রতিশ্রুতি, সন্তান সমাজ প্রতিশ্রুতি বিশ্বাস করে, আর কুর্মী সমাজ সেটা করে না, কাজে প্রমাণ দেখতে যায়। স্বাভাবিক কারণে এখানে যে প্রতিশ্রুতিটা আসবে, সেই প্রতিশ্রুতি আসবে কলেজে তোমার ছেলে ভর্তি হলেই 5 লাখ টাকা দেওয়া হবে থেকে শুরু করে যত রকম প্রতিশ্রুতি দেওয়ার দরকার আছে, যা যা মনে হবে সব প্রতিশ্রুতি দেওয়া হবে। হ্যাঁ, ধাম সমতল যা দেওয়া হচ্ছে এখন শুধু এমনি দেওয়া হচ্ছে, সেটা হয়তো সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া থেকে শুরু করে যা যা, হ্যাঁ এখন চাল দেওয়া হচ্ছে, ফলে হাড়িয়াটাও ফ্রিতে দেওয়া হবে। অনেক প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতির বন্যা আমরা দেখতে পাবো। এই প্রতিশ্রুতি নিয়ে 2026 পর্যন্ত কোনো সমস্যা নেই। এই খেলাটা 2026-এর খেলা যদি বলা হয়, এটা সেমিফাইনাল খেলা, এই খেলাটা হয়তো কোনো এই খেলাটা জেতাটা খুব সহজ হবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু 2026-এর পর জঙ্গলমহলপুরকে যে খেলা শুরু হবে, সেটা প্রচন্ড ভয়ঙ্কর খেলা, সেটা হবে ফাইনাল। আমরা এর আগে দেখেছি 2004-5 থেকে 2010-এর মধ্যে যদি দেখি, তৎকালীন যে ব্রাহ্মণের যে নেতারা ছিল, তারা যে প্রতিশ্রুতিবদ্ধ যেগুলো ছিল, তারা যখন কোনো জায়গায় প্রতিশ্রুতি পায়নি, সেখানে স্কুল নেই, রাস্তা নেই, কোনো কিছু নেই, খাবার নেই, কর্মসংস্থান নেই, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এবং এই 2026-এর পর থেকে যে এলাকায় বিশেষ করে সাঁওতাল এবং কুর্মী সমাজের মধ্যে 2002 থেকে যে বিক্ষোভটা আমরা 2010 পর্যন্ত দেখেছিলাম, সেই বিক্ষোভ, সেই ইয়েটা ধিকি ধিকি দিক আগুনের মতো জ্বলতে থাকবে, এবং সেটা জ্বলতে জ্বলতে একটা সময় 2030-এর আগে সেটা বাস্ট করে যাবে। আমরা দেখেছি জঙ্গলমহলের সাঁওতাল এবং জঙ্গলমহলের কুর্মী যখন বুঝতে পারবে আমরা শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাই না, তখন তারা নিজের কমিউনিটির লোককে, আগে যেমন শুধু বামপন্থী ইয়ে থেকে ছিল, শুধু সাঁওতালদের কেটেছে, কুর্মীদের কেটেছে, একই খেলা এখানে শুরু হবে। হয় তুমি প্রতিশ্রুতি দিয়েছ, প্রতিশ্রুতিবদ্ধ, আমার এটা করে দাও, যদি ক্ষমতা না থাকে তোমাকে শেষ করা হবে। একই খেলা আবার এখানে চলতে থাকবে। সেই খেলাতে শয়ে শয়ে ভাই বোন, শয়ে শয়ে দাদা দিদি, শয়ে শয়ে মা বোন আমাদের মারা যাবে, যেটা আমরা 2010 থেকে আমরা দেখেছি। রক্তের পর রক্ত বন্যা হয়ে যাবে, এবং একটা সময় পর সেই জায়গাটা চলে আসবে যে সাঁওতাল আর কুর্মী জঙ্গলমহলের যে মেজর অংশ 80% জাতি, তারা বুঝতে শিখবে যে কলকাতার 2.5% বাবু বিবিদের জন্য আমরা, আমাদের এই লড়াইয়ের কোনো জায়গা নেই। এবং যেদিন সেই শক্তিটা এক হবে, সেদিন আর পশ্চিমবঙ্গে বলে কোনো কিছু থাকবে না, স্বাধীন জঙ্গলমহল ঘোষণা হবে। এটা নিয়ে কোন রকম দ্বিধা নয়। কারণ আজকে যদি আমরা ইতিহাস দেখি, আমরা অবিভক্ত মানভূম যেটা দেখেছিলাম 1818 সালে, সেটাকে ইংরেজরা টুকরো করেছিল কেন? সেটাকে মানভূম সিংভূম ভাগ করেছিল প্রশাসনিক সুবিধার জন্য, নিজেদের বিদ্রোহ দমন করার জন্য। একই রকম 1833 সালে বাঁকুড়া টুকরো করা হয়, এবং আজ প্রায় 2000 আজকে প্রায় 200 বছর অতিক্রম হয়ে গেছে। এই 200 বছরের পরে ইতিহাস আমাদের যেটা শেখায়, সেটা আবার ইতিহাসের চাকা ঘুরতে থাকে। এই যে জায়গাটাকে মানভূমটাকে ভেঙে টুকরো করেছিল, সেটা আবার একটা অবিভক্ত মানভূম এর সাথে সংযুক্ত হবে, ঝাড়খণ্ডের সাথে সংযুক্ত হবে, এবং এই ইতিহাসের চাকা নিজের গতিতে চলে। এখানে আমরা কেউ অনুঘটক হতে পারবো না, এখানে আমাদের কোনো রোল থাকবে না, ইতিহাসের জায়গায় চলে আসবে, এবং হয়তো অনেক রক্তের বিনিময়ে, কিন্তু একটা ইতিহাস তার নিজের চাকায় যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে আরেকবার ধন্যবাদ। জোহার।